আসসালামু আলাইকুম। আমি তো একজন প্রবাসী, আপনি একজন প্রবাসী। তো বাংলাদেশের টিকিটের যে বর্তমান মূল্য তা নিয়ে একটু বলেন। আসলে আমরা প্রবাসীরা বরাবরই অবহেলিত। কারণ এই বিগত সরকারের আমলেও আমরা প্রবাসীরা অনেক অবহেলিত ছিলাম। দেখেন, আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে এখনও প্রবাসীরা লাঞ্ছিত হচ্ছে, এখনও প্রবাসীদের গায়ে হাত তোলা হচ্ছে, এখনও প্রবাসীদের লাগেজ কাটা হচ্ছে। একটা প্রবাসী প্রবাস থেকে দেশে যায়, তার অনেক আশা ভরসা নিয়ে যায়, পরিবার পরিজনের জন্য অনেক কষ্টে মেহনতে উপার্জিত টাকা পয়সা দিয়ে কিছু ছাই সামান কিনে নিয়ে আত্মীয় স্বজনদের, ফ্যামিলি, বউ বাচ্চার জন্য, ভাই বোনদের জন্য নিয়ে যায়। কিন্তু দেখা গেছে বাংলাদেশ এয়ারপোর্ট গেলে যাওয়ার পরে এটা নিরাপদ না, আমাদের লাগেজগুলো এখনও অনবরত কাটা হচ্ছে। তার ভিতরে আবার বর্তমানে একটা প্রবাসী বিদেশ আসতে আগে 5 থেকে 6 লাখ টাকা লাগতো, তার ভিতরে এখন মরার উপরে খাড়ার গা। বাংলাদেশ বিমানের টিকিটের দাম বাড়ানো হয়েছে 1 লক্ষ টাকার উপরে একটা টিকিট, 1.5 লাখ টাকার উপর একটা টিকিট। তাইলে একজন প্রবাসী কিভাবে দেশে যাবে, কিভাবে দেশ থেকে আবার আসবে, এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তো আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন, অতি সত্বর যেন এই টিকিটের দাম নিম্নগতি করা হয়। আর না হয় আমরা প্রবাসীরা যারা অবহেলিত, মেহনত, আমরা এখানে অনবরত রাত দিন 24 ঘন্টা আমরা মেহনত করে যাচ্ছি এই আমাদের দেশের জন্য। আমাদের এই রেমিটেন্স দিয়ে সবকিছু চলে। এক প্রবাসীরা যদি 1 মাস রেমিটেন্স যদি বন্ধ রাখে তাহলে দেশ অচল। তো আমরা দেশ অচল করতে চাই না। আমাদের দাবি হলো অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের টিকিটের মূল্য যেন কমানো হয় এবং এয়ারপোর্টে যে সমস্ত ত্রুটিগুলো আছে এগুলো যেন সরকার নিখুঁতভাবে দেখে এবং প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। আর না হয় আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেব, বাংলাদেশ অচল করে দেব। এই আমার বক্তব্য এখানে শেষ করলাম। তবে প্রবাসীদেরকে মূল্যায়ন করবেন, মূল্যায়ন করলে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা আমি অ্যাড করি, এখানে পাশের দেশ ইন্ডিয়া থেকে সৌদি আরব আসার জন্য 35 থেকে 40 হাজার টাকা লাগে। আর সেই সমানে দূরত্ব প্রায়, সেই জায়গা থেকে আমাদের দেশ থেকে আসতে এই জায়গায় পরে 1 লক্ষ টাকা প্লাস লাগে। এবং কি এই দেশে আমরা তো দেখি সৌদি আরব আসি, একজন সাধারণ মানুষ 1200, 1500, 1000 টাকা কাজ করে, 30,000 টাকা কাজ করে। এরকম যদি 1.5 লক্ষ টাকা টিকিট কাটতে হয়, কত মাস সময় যায়? ওকে বাড়িতে টাকা দিব, নাকি টিকিটের টাকা জোগাইবো, নাকি ভিসা টাকা দিব, নাকি কবিলের আকামা টাকা দিব? কত একটা সমস্যা। এখানে আমি আপনার সাথে একমত। এই যে দেখেন, ইন্ডিয়ার লোকেরা কিন্তু একদম সবচেয়ে কম রেটে বিদেশে আছে এবং এই দেশে আসার পরে তারা কিন্তু ভালো ভালো কাজগুলা করে। আমাদের বাংলাদেশিরা 5 লাখ টাকা, 6 লাখ টাকা খরচা করে এসে এখানে 600, 700, 800 রিয়ালে বেতনে কাজ করে। কি সে খাবে না দেশে ফাটাবে? এটাও আমাদের এখানে বাংলাদেশ দূতাবাসে যারা আছে তারা এই জিনিসগুলা দেখা দরকার। এবং কি যত কম টাকা বাংলাদেশি লোকদেরকে এখানে আনা যায় তাহলে বাংলাদেশিদের জন্য ভালো হবে এবং কল্যাণমূলক হবে। যে সিন্ডিকেট গুলো বাংলাদেশে এই অবস্থা করতেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত। জি, এটাই আমার কামনা, আপনাদের সবার কামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।